হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনারা নিয়ে যাবো পাম অয়েল টু ইকো পার্ক। আর ইকো পার্ক থেকেও আপনারা পাম অয়েল বাগান আইতে পারবা। আর তো কিলা কিলা আইবেন বা কিতা সমস্যার কি কি করবেন সব কিছু আপনাদেরকে বিস্তারিত গুলিয়া কম এই ভিডিওতে। তো সবাই সাথে থাকবা। আপনারা ইকো পার্কের ভিতরে যদি ঢুকেন আপনারা লাগবো, টিকিট লাগবো 25 টাকা করে। আর আপনারা যদি অবাইদি যান তাহলে আপনারা ফ্রিতেও ঢুকতে পারবেন। তো অবাইদি গেলে গিয়ে আপনার আরও কিছু কিছু সুন্দর জায়গা দেখতে পারবেন। আর অবাইদি গেলে 25 টাকা না দেওয়াই ভালো। আপনারা যদি অবাইদি যান গিয়ে অবাইদি রাস্তাটাও সুন্দর আছে, প্লাস সামনে গেলে আরেকটা গেট আছে, গেটও সবসময় ওপেন থাকে, আপনারা অবাইদিও চাইলে যাইতে পারবেন। আর যদি আপনার কাছে বাজেট থাকে তাহলে আপনারা ইকো পার্কের যে মেইন গেট আছে অবাইদিও আপনারা যাইতে পারবেন, কোনো সমস্যা হইতো না। বাট অবাইদি গেলে গিয়ে আর কি আপনারা ইয়েটা টাকাটা আর কি বাঁচবো। আর আপনারা অবাইদি সোজাসুজি রাস্তা দেয়া আপনারা এই যে অবাইদি সোজা যাইতে থাকবেন। সোজাসুজি যাইতে থাকলে আপনার সামনে যে একটা গেট আছে, গেটের ভিতরে দিয়ে আপনারা যাইতে পারবেন। আমি আপনার গেটটা দেখাইলাম। আর ইকটা হচ্ছে সেই গেট আর কি। আপনারা অবাইদি গেলে গিয়ে একবারে ডাইরেক্ট ইকো পার্কের ভিতরে আপনারা ঢুকে যেতে পারবো। এই যে শেষ, আমরা বর্তমানে ইকো পার্কের ভিতরে চলে এসেছি। আমাদের টাকা বাচ্চা কত টাকা? 50 টাকা দুইজনে। আমরা চলে আসছি 200 টাকা বাচ্চা। তো চলেন আপনারা ইকো পার্ক যেহেতু আইয়া পড়ছি, কিছু পশু পাখি দেখাই আপনারা। দেখেন গাইস কি অস্থির ভিউ, উপরে থেকে একবার পুরো জঙ্গল। আপনারা উপরে যদি যাই পুরো অ্যামাজনের একটা ফিল পাইবেন। এই যে দেখেন অস্থির একটা জায়গা, অস্থির। এই যে এই জায়গার মাঝে আর কি যারা এই জায়গায় কাজ করে তারা আর কি অন্য থাকে, বাট এই জায়গার মাঝে বিশেষ মানুষ তাকায় না। এই যে দেখতে পাচ্ছেন, আরো ভিতরে গেলে আরো সুন্দর জায়গা পেয়ে আপনারা দেখাইলাম। আপনারা সাথে থাকা আমি আপনারা একটু জুম করে দেখাইলাম। এই যে দেখেন, দেখছেন হরেন যে এই জায়গার মাঝে একদল আছে, মিনিমাম 20টার মতো নিব। তো আর ওই যে অবাই দিয়ে আপনারা উঠে যাবেন। ওকে, তো ওই যে হরিণ দেখতে পারবো। আর ওই যে দেখেন সামনে উপরে উঠলে আরো সুন্দর জায়গা হইবা, বিশেষ করে না গার্লফ্রেন্ড লয়ে এলে মানে আলাদা একটা ফিল পাবেন। তো যারা যারা সিঙ্গেল আছেন তাদের জন্য ইকো পার্ক নয়। এইটা মারছে না ওই সামনে সাপ আসে, ওদের সব আমি আপনারা দেখাইলাম। ওই যে দেখেন কি রে মনু, কি খবর তোর? এই যে কুয়েল পাখি খানি লেগে দিছিল, মারা গেছে। ওফ, ওরে ভাই সাবাস। একটা সাপ আছে, ওই যে একটা সাপ আছে। মুট কটা সাপ রে? না চারটা, একটা হই ও অন্য দুইটা ও দেখলা দুইটা দেখ। ওই রে এখানে দুইটা সবাই দেখতেছে। গাইস তোমরা দেখতে পাচ্ছ অজগরের জন্য কোয়েল পাখি, চারটা সাপ। এই দেখেন ফনা তুলতেছে, ফনা তুলতেছে। দেখতে পাচ্ছেন সাপটা কত অসাধারণ। তো চলেন সামনে আপনার ময়ূরটা দেখাইরা, ময়ূরটা দেখলে আপনারা সেরা ফিল পাইবেন। ওই যে দেখতে পাচ্ছেন, এই কি রে ময়ূর? আর কই ও দুইটা ময়ূর এখানে। এই বাকি যাবো, বাকি যাবো। মাম্মা এই কি সেই অবস্থা? ময়ূর অফ ময়ূর পাখি দাম তোর না বেশি লাগে। আমরা ফাক অফ আমি কই সেরা লাগে রে। কই তুই ইও ভিডিও করিস? এই তোর পাক দুইটা দিলে আমরা বেশি লাইবে। এই না বে যাইবে, কি যাইবে? এই যাইস না বেগুসা করিস না। দেখতে পাচ্ছেন ময়ূর, এই জায়গায় ময়ূর আরো টাকার করতে, কিন্তু ময়ূর না, বুঝলাম না। তার লগে একটু মজা করবি। দেখতে পাচ্ছেন কাটার জন্য দেখা যাচ্ছে না, দাঁড়ান আমি আপনার সামনে দিয়ে নিয়ে যাই। এই যে ময়ূর, যাইস না বুঝছিস নি? আর ওই যে সামনে আর একটা ময়ূর আছে, এটা তুই গুসা করিস না আমার লগে। একটা পাক ওই যে একটা ময়ূর আছে, আর এই যে একটা, দুইটা ময়ূর কিন্তু এই জায়গার মাঝে। আর গাছ আপনারা দেখায় ওই জায়গার মাঝে আর কি একটা ছোটো একটা বাঘ আছে, বাঘটা আরেকবার এদিকে গেছিলাম, এখন কই দেখি পাইনি। কি রে বাইরে যে 25 টাকা নেই, কি তার 25 টাকা নেই, কিছুই নেই। না এমনি কিচ্ছু নাই, তারা টাকা টিকেও নেই 25 টাকা, কিন্তু কিচ্ছু নেই দেওয়ার মতন, কিচ্ছু নাই। আগে আসলে এখন কিচ্ছু নেই, এমন কি সম্পর্ক আছে না? তারা নামে কমপ্লেন করিয়া গিয়ে দেখো তারাই ইগু দিছে না, ইগু ভাঙ্গিয়ে ফেলাইতে নিয়মের বাইঙ্গে ফেলাই দিতে অগুনতার লাগে কোনো জায়গা দিয়ে যাওয়া যায় না। আপনার বিচে ঢুকতে এন্ডারে 25 টাকা নিব, কিন্তু 25 টাকা জিনিস কি তা কিছুই নেই। খুদাই ও ইলা কিছু জঙ্গল পাইবে না স্যার, আর কোনটাই না। এমনি 25 টাকা জিনিসটা বড় কথা না বেটা, দূর বেটা, যদি মনে শান্তি মিলেছে 25 টাকা বড় কথা না। এর মধ্যে বাচ্চা আর ভিতরে গেছিলাম, কিছু হয়েছিল না। আর আসলে বিষয়টা কি ইকো পার্কের মাঝে আপনাদের ফ্যামিলি লয়ে এলে সমস্যা, কারণ ওই যে সব খালি জুড়াই জুড়া।
আপনারা যদি রিলেশনের গার্লফ্রেন্ড লই আইতে পারবে, এছাড়া কোনো মজা হইতে না। গার্লফ্রেন্ড লই এলে চিপাই চাপাই যেতে পারবে না। সবাই গার্লফ্রেন্ড আমরা তো ভাল সিঙ্গেল, অতালে সাইকেল লে ঘুরলাম আমরা দুই বন্ধু। আর আমার দরকার আছে রেস্টিং এরিয়া নাই। তো আপনারা ওই যে গেটটা দেখতে পাচ্ছেন, সুজা যাইবেন, আয়াও গেটের ভিতরে আপনারা যাইবেন গেছে। আপনারা ওই দিকে লিখে একবার সুজা যেতে পারবেন। আপনারা যে জায়গাটা দেখাইছিলাম ওই দিকে যদি আপনারা সুজা যে বাইতে যাবেন এই বাইতে ফার্ম অয়েল জায়গা পাইবেন, আর কি ফার্ম অয়েল গাছ পাইবেন। তো আপনারা আইতে পারবেন, আরও ভিতরে সুন্দর সুন্দর জায়গা আছে, আমি আপনারা দেখাইতাম। ও মাই গড। আর এই হচ্ছে ফার্ম অয়েল বাগান, দেখতে পাচ্ছেন কত সুন্দর। পুরো মোটামুটি এই যে কি জানি বলে ও আপনার, হ্যাঁ মালয়েশিয়ার যে পাম অয়েল বাগানটা আছে মোটামুটি এইরকমও। এই যে দেখেন সামনের রাস্তাটা অফ সেরা, আমি আপনারা দেখাইলাম একটা মিনিটও দেখেন, এক কথা সেরা। কিন্তু বাট আরেকটা জিনিস হচ্ছে কি তা জানেন, আপনারা যদি ভিতরে আইন বিশেষ করে সিকিউরিটি লই যাইবা, কারণ ও রাস্তা অতটা সেফটি না, বুঝছেন নাকি? বুঝছি আপনার সিকিউরিটি না ওখান লাগিলে আপনারা যতটুকু সম্ভব আপনারা 4-5 জন লই যাইবেন, বুঝছেন নাকি বলছি। আনাইলে ওই দিস মানে রাস্তা জায়গা অতটা ভালো না, মানে ছিনতাইকারী লাগির বুঝুন তো দেশ উত্তপ্ত হয়ে গেছে। আপনারা যে ভিতরের যে জায়গাটা আছে আপনারা চাইলে ওই দিয়ে হইতে পারবেন, বাট আমার বেসিক্যালি এই জায়গাটা খুব ভালো লাগছে। সাইডটা একটু দেখাচ্ছে না, দেখতে পাচ্ছেন সাইডটা মানে এক কথায় অস্থির, মানে বলতে গেলে এক প্রকার একটা জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। ওখান তার লাগে কইছি যে একটা অ্যাডভেঞ্চার করিলাই। তো ওবাই দি আমরা যাইমু, দেখা যাক মানে সামনে কোন জায়গায় যাওয়া যায়। আসলে আমি ওবাই দি মানে ফার্স্ট টাইম যাইলাম, এমনি ওবাই দি গেছি, বাক্কা কয়েকবার গেছি, কিন্তু ওবাই দি গেছি না। তো চলেন দেখা যাক সামনে কিতা হয়। আর গেছে আমরা যে ভিতরে দিয়ে আইছিলাম, ওখান থেকে ভিতরের জায়গা, তো ভিতরে দিয়ে আইছিলাম, জায়গাটা খুব ভালো লাগছিল। তো আমরা এখন বর্তমানে ওবাই দি যাই। আমার ওবাই দি গেলে আপনার ফার্ম অয়েলের সাথে সাথে চা বাগানও দেখতে পারেন। এই যে ওই দিকে যদি যাই না, ওই দিকে গেলেও সামনের দিকে গেলে আপনার ফার্ম অয়েল গাছ যাইতে পারবেন। আর এই যে ওগুনতেছি গেমিং আর কি বাগানের ভিতরে ঢুকলে আপনারা একটা মিনিট জুম ঘুরিয়ে দেখালাম, দেখতে পাচ্ছেন হয়তো দেখা যান না, হালকা একটু ওই যে এখন দেখা যান। তো এগুনতেছি মূলত ফার্ম অয়েল গাছ। আর এই যে একবার পুরা নিরিবিলি, মানে একটা মানুষ নাই। আপনারা যদি এই জায়গার মধ্যে চিন্তায় করে কেউ যদি মোবাইল টোবাইল নিয়ে যায় গিয়ে, একটা মানুষ না, আপনি যদি চিল্লেও দেন একটা মানুষও আসবে না আপনাকে নেওয়ার জন্য। তাই আর কি ওগুনতে বলবো যে আপনারা মানুষ নিয়ে আসবেন, মানে যতটুকু সম্ভব 5-6 জন মানে ইলা মানুষ লইবেন, তে মজা হইবেন। আর ওগুনতে এসে ঘর এই যে দেখতে পাচ্ছেন, মানে সারা জায়গার মাঝে কোনো কিছু নাই, এই যে একটা ঘর। এই জায়গার মাঝে আপনারা আইলে মানে আলাদা একটা টাইম স্পেন্ড করতে পারবেন। এই জায়গার মাঝে বসে আপনারা আড্ডা দিতে পারবেন, মানে কিছু আড্ডা দিয়ে আপনারা ভিতরে যেতে কি করবেন। আপনার যে ভিতরে যে জায়গাটা আছে, তো চলুন ওই জায়গাটা গিয়ে দেখাই। এটি হচ্ছে লাস্ট প্লেস আপনারা দেখাইলাম। তো চলুন ওগুন তো আপনার সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে ঘরের যে রাস্তাটা দূরে আপনারা সোজা যাইতে থাকবেন যতটুকু যাওয়া যায়, বা না যাওয়া যায় না আমি আপনারা সামনে লয়ে যাই এরকম কোন বাইতে যাবেন। ওকে, ওবাই দিয়ে আপনারা আইবেন, আওয়ার বাদে 2টা রাস্তা হইবেন, ওটা একটা। আপনার যদি ওবাই দিয়ে যান তাহলে আপনার এই জায়গা পাইতেন না। প্লাস ভিতরে আপনি যাইতে দেখবেন কোনো নাই, মানে রাস্তা যে শেষ হওয়ার যে একটা আছে শেষ হইতো না। আপনার ওবাই দিয়ে যদি যান আপনারা চাইতে পারবেন। এই যে দেখেন ওবাই দিয়ে আইসা, ওবাই দিয়ে 2টা রাস্তা আছে, 2টা রাস্তা থেকে আপনার ওবাই দিয়ে। আর গাইস একটা হয়েছে সেই জায়গা, পাম অয়েলের ভিতরটা আপনারা সুন্দর করে দেখতে পারবা, ফটো তুলতে পারবা। এই যে এটা হচ্ছে সেই জায়গা, এই যে ভিতরে যাই আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ না জায়গাটা, দেখেন এক কথায় অস্থির হয়েছে। আর যাস না। তো গাইস একটু হয়েছে সেই জায়গা, আপনারা ওবাই দিলে ফটো তুলতে পারবেন, এক কথায় অস্থির জায়গা হবেন। দেখছেন চারপাশে বাগান আর বাগান। হ্যালো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর খুদা হাফেজ।